সবাই ধারণা করতে শাবনুর দোষ, ও মেরে ফেলছে বা ওর দোষে মরছে, এরকম মানুষের এইসব এইভাবে ওকে দোষারোপ করা হচ্ছে আর কি। কই শাবনুর কই, সেমরি কই, ওই কই মুখ খারাপ করে বলছে। তার ফোন তো আমি ধরতেছি, গালাগালি আমারে করতেছে। আর আমি যখন বুঝে গেলাম যে এটা বুঝে যাবে, আমার কণ্ঠ বোঝা যাচ্ছে, সবাই চিনে ফেলছে, আমি তখন গলায় একটু অন্যরকম করে কথা বলছি। তখন কনফার্ম হইলাম মারা গেছে। এফডিসিতে আনতেছে ওকে। শাবনুর তো পাগলামি শুরু করে, চলে যাবো। গেটের ভিতরে ঢুকে একটু দূর ঢোকার পরে আমাদের সবাই ব্যাক করে দিচ্ছে। তো শাবনুর তো যাবেই না, না আন্টুস আমি যাবো ভিতরে, আমি দেখবো। অনেক জোর করে গাড়ি ঘোরালাম, ঘুরে আমরা ব্যাক করে চলে আসছিলাম, মানে আমাদের দেখা হয়নি আর কি। ওই সময়টা আমি আসলে টোটাল ব্যাপারটাই একটা কাকতালীয় ব্যাপার ছিল। আমি শাবনুরদের বাসায় সকালে গেলাম, শাবনুরের মধ্যে ইয়েতে ব্যাংকক থেকে এসছে, সিঙ্গাপুর থেকে এসছে চিকিৎসা বলতে আমাদের মেকআপে তখন আমাদের হয়েছিল, আমার শাবনুরের পরবর্তী সে পপিরও হয়েছিল। তো মেকআপ সাইড এফেক্ট হয়ে ইনফেকশন আমাদের মুখে মধ্যে দাগ হয়ে গেছিলো। তো সেইটার জন্য শাবনুর গেছিল সিঙ্গাপুরে চিকিৎসা করাতে। তো তখন ও ফিরেছে আর কি, মানে 2 দিন হয়েছে ফিরেছে। আমি বললাম যে শাবনুর যখন ফিরছে তখন আমি এক কাজ করি না কেন, আমার তো এখানে স্কিনের ডাক্তার আছে, এটা ডাক্তারকে আমি ওই দেখাবো, প্রেসক্রিপশনটা একটু দেখাবো মনে করে আমি ভাবলাম যে যাই ওর বাসায়। সকালবেলায় যেদিন মারা গেল আর শুক্রবার দিন, আমি সকালবেলা আমার হাজব্যান্ডকে বললাম কি তোমরা রেডি হও, বাপ ছেলে রেডি হও, নামাজ পড়তে যাবে তো তোমরা, গোসল করে রেডি হও, আমি দৌড়তে যাবো আর আসবো। শাবনুর বাসায় যেয়ে ওর মার কাছ থেকে আমি প্রেসক্রিপশনটা নিয়ে চলে আসবো। বলে আমি তো চলে গেছি ওদের বাসায়, আমি কিন্তু ব্যাগও নেই, কাপড়ও চেঞ্জ করিনি, আমার সালোয়ার কামিজ পরা ছিল, ধোয়া পরে সালোয়ার কামিজ ছিল, বাসা খুব দূরে ছিল না, কাছেই ছিল, আর রাস্তা ফাঁকা, এখনকার মতো জ্যাম থাকে না, ফ্রি ছিল। রিক্সায় উঠে টাকাটা, রিক্সা ভাড়াটা আমি হাতের মুঠিতে নিয়ে আমি চলে গেছি। তারপরে বাসায় গিয়ে ঢুকে বসলাম, বেশিক্ষণও হয়নি বসছি, শাবনুর তার রুম থেকে বেরিয়ে এসছে, ঝুমুরও মানে ওর ছোট বোনটা বের হয়ে আসছে। তো বললো যে এরকম ব্যাপার। আমি বললাম যে আম্মা কইরে, বলে আন্টু আম্মা তো একটু বাইরে গেছে, মামার বাসায় গেছে মনে হয়। তা শাবনুর বলে কি মনে হয় আম্মা মার্কেটে গেছে সম্ভবত। 2 বোন মানে ভালো করে বলতে পারছে না আম্মা কই গেছে। তো যাই হোক শেষে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসবে তো অবশ্যই তোর আম্মা, আমি তাহলে একটু বসি। তো তোমাকে হ্যাঁ আম্মার কাছে ফাইলটা আলমারির মধ্যে আম্মার কাছে, তা আন্টু বসতে বললো আমাকে, আমি বসলাম। আচ্ছা ঠিক আছে আসুক, আসলে পরে আমি নিয়ে যাব। তো ওর মায়ের রুমে আমি বসলাম, ওর মায়ের রুমের খাটের মধ্যে আমি আর ঝুমুর বসছিল, ঝামুর উঠে গেল, শাবনুর আর আমি বসলাম। ও মা বসতে বসতে একটা ফোন আসলো, আমাদের একজন ডিরেক্টর আছে মণ্ডল নাম, সে ফোন দিছে কেন, সালমানের খবরটা শোনার পরে ও ভাবছে শাবনুরের বাসায় ফোন করি, স্বাভাবিক মনে করে 2 পেয়ার এতগুলো কাজ করছে, এখনও চলছে কাজ, প্লাস আরও নতুন কাজ তো ওরা সাইন করে, এর আগে হয়েছে অনেকগুলো কাজ, কি মনে করো শাবনুরের বাসায় হয়তো ফোন দিয়েছে সে। তারপর আমি ফোন ধরলাম, আমি ধরার পরে ও না বুঝে ফেলছে আমার কণ্ঠ শুনলাম যে হ্যালো, বলে ভাবি আপনি ওখানে। তখন তো ভাবছে আমি বোধহয় জানি সালমান এরকম অ্যাক্সিডেন্ট করেছে, এই ঘটনা এরকম। তারপরে ভাবি আপনি ওখানে, আমি যে হ্যাঁ কেন রে, মণ্ডল বলে হ্যাঁ, বলে কেন, বলে কি যে শুনছেন সালমান এরকম অ্যাক্সিডেন্ট করছে না, কেউ হলিফ্যামিলিতে নিয়ে আসছে। আর এদিক দিয়ে ফোনটা তো আমি ধরে, শাবনুর ধরে নাই, নর্মালি শাবনুর ফোনটা ধরে না সহজে, তো হয় ওর বোন ধরে না তো মা ধরে, এরকম কেন জন্য আমাকে ইশারাগুলো ধরতে, ফোনটা আসছে ল্যান্ড ফোন, তো আমি ধরছিলাম আর কি। তারপরে সেই শাবনুর পাশে বসলাম, কী অ্যাক্সিডেন্ট করছে, তখন অ্যালার্ট হয়ে গেল শাবনুর। তা আমি বললাম যে কী অ্যাক্সিডেন্ট করছে, জানি না, একটা ছেলে, আমি গেটের কাছে আসছি, একটা ছেলে দৌড়ে এসে বলছে কি আপনাদের সালমান তো হলিউডে নিয়ে আসছে, ও তো অ্যাক্সিডেন্ট করছে। তারপর আমাকে যা তো ভিতরে খবর নিয়ে তো ভালো করে, তারপর আমাকে জানাস কিন্তু, বলে হ্যাঁ আমি জানাচ্ছি। ফোন রেখে তো চলে গেল। তারপরে শাবনুর আল্লাহ কী হয়েছে আন্টু, ভালো, আমি দাঁড়া ধৈর্য ধর, দেখ শুনলাম মাত্র, কিসের অ্যাক্সিডেন্ট করলো, কী ব্যাপার, তা তো যে বলতে পারবো না। যাই হোক, তো শাবনুরকে হ্যাঁ আমরা তো কালকে আমরা তো করলাম, ডাবিং করলাম। বলতাম ডাবিংয়ে ছিলি কালকে, বলে হ্যাঁ ডাবিং করলাম। আমি যে ও আচ্ছা তাহলে কেন, কোথায় অ্যাক্সিডেন্ট করলো, কী করলো আল্লাহ জানে। যাই হোক, এর মধ্যে আরেকজন ফোন দিল, আমাদের আরেকজন ডিরেক্টর ফোন দিল, ওকে যে হ্যালো কে, ডলি ভাবি, আমি যে হ্যাঁ দিলু ভাই আমাদের পরিচালক সমিতি, প্রডিউসার সমিতি দিলু ভাই। তা আমি যে হ্যাঁ, বলে যে কি আপনি শুনছেন, আমি যে মণ্ডল বললো কি আসলে ঘটনাটা, বলে ও তো এরকম ব্যাপার, বোধহয়
জানি না আত্মহত্যা নাকি করছে এরকম ব্যাপার। তো এখন ওকে হলি হাভেলিতে নিয়ে আসছে। তো ভালো না অবস্থাটা, ওরা বোধহয় এখানে রাখবে না, ওরা ঢাকা মেডিকেলে পাঠায় দেবে। আমি যে কী বলেন আপনি, কী রে কী বলে শাবনুর? হ্যাঁ আন্টুস কী হয়েছে, ও তো নার্ভাস হয়ে যাচ্ছে। তা আমি যে আমিও বুঝতেছি না কী করবো। এখন এখানে বসে তো ভালো করে কিছু বুঝতে পারছি না, কেউ ক্লিয়ার না বললে তো বুঝবো না। যাই হোক, ওয়েট করছি, প্রতিটা মুহূর্ত ওয়েট করছি, কী ব্যাপার কী ব্যাপার। তার মধ্যে কিছুক্ষণ পরে আবার কে ফোন দিল, শাহ আলম কিরণ বোধহয় ফোন দিছিল। তা বলে ও জেনে গেছে যে আমি ওখানে। তো ভাবি এই ব্যাপার, ওকে তো ঢাকা মেডিকেলে নিয়ে গেল, ওর অবস্থা বেশি ভালো না। তো আপনি আসেন যখন থাকেন ওখানে, শাবনুরকে একটু আটকে রাখেন। ও এর মধ্যে বলছে ওর আম্মা বলে নাই বাসায়, তো আপনি থাকেন ওখানে। আমি যে হ্যাঁ। তো যাই হোক, ওই যে কেমনে কেমনে আসে অত ডিটেলস এখন আর ভালো করে মনে নেই, কথা কথা কানে হইতে হইতে যাই হোক ওইখানেই থাকলাম, সারাদিন থাকলাম, রাত পর্যন্ত থাকলাম। রাত 12টার পরে যে আমি বাসায় গেছি। এর মধ্যে আমার হাজব্যান্ড হয়তো আমাকে খোঁজ করেছে, এখানে তো হয়তো মোবাইলের যুগ না, আর সামনের বাসার ফোন নাম্বার সে জানে না। আর আমিও গাধা, ওই অবস্থার মধ্যে এমন একটা পর্যায়ে আমি ছিলাম যে আমি যে একটা ফোন করে বলবো যে ঘটনাটা এই ঘটেছে, তোমরা চিন্তা করো না, আমি এখানেই আছি, সেটাও কিন্তু বলি নাই। কি অদ্ভুত না? এখন মনে হয় যে কি অদ্ভুত ব্যাপার, আমি ফোন করে বলিনি। যাই হোক, রাত্রেবেলা যখন 12টা সাড়ে 12টার মতোই বাজে, আমি ফোন দিয়ে জহুরকে বললাম যে তুমি গাড়ি নিয়ে আসো, আমাকে নিয়ে যাও, এইখানে তো এরকম এরকম ঘটনা ঘটেছে। তার জহুর গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে গেছিলো বাসায় আর কি। এই হলো ঘটনা। ওই সারাদিন আমি ওখানেই ছিলাম। আমরা আর এর মধ্যে শাবনুর তো পাগলামি শুরু করে, চলো যাবো আন্টুস দেখতে যাব। আমি কি আল্লাহ দেখতে যাবি, আমি জানি না আমি কি। এর মধ্যে দাদু ফোন দিছিল, এতে সামনে দাদু একবার ফোন দিছিল, বলে তুমি এক কাজ করো, শাবনুরকে ধরে রাখো, ওকে কিন্তু তোমরা কিন্তু এসো না, ওকেও আসতে দিও না, বেরোতে দিও না। এর মধ্যে তো আমাদের অনেক সাংবাদিক ফোন দিচ্ছে, অনেক বাইরের লোক ফোন দিচ্ছে শাবনুরের বাসায়। কেন সবাই ধারণা করতে শাবনুর দোষ, ও মেরে ফেলছে বা ওর দোষও মরছে, এরকম মানুষের এইসব এইভাবে ওকে দোষারোপ করা হচ্ছে আর কি। তার ফোন তো আমি ধরতেছি, গালাগালি আমারে করতেছে। আর আমি যখন বুঝে গেলাম যে এটা বুঝে যাবে, আমার কণ্ঠ বোঝা যাচ্ছে, সবাই চিনে ফেলছে, আমি তখন গলা একটু অন্যরকম করে কথা বলছি, মানে একদম আমাকে যাতে চিনতে না পারে আমি কথা একটু অন্যরকম করে বলছি। আমাকে বলছে কই শাবনুর কই, সেমরি কই, ওই কই, মুখ খারাপ করে বলছে। তারপরে বাবারে আমরা তো জানি না কিছু, রাখো দেখা যাবে পরে, কোনো রকম করে ফোন টোন রেখে দিয়েছিলাম। পরে অনেক সময় ফোন ধরিও নি, কিন্তু আবার ধরছি, ওরা যদি ফোন করে কনফার্ম হইলাম মারা গেছে, এফডিসিতে আনতেছে ওকে। তো যাই হোক, যখন এফডিসিতে আনা হলো তখন দাদু ফোন দিল, শাবনুরকে তো আমি নিয়ে যাব, আমি এখন সাহস পাচ্ছি না। পরে উঠলাম গাড়িতে, যাবেই সে। তারপরে সাথেই ছিল ওর বোনও ছিল, না ওর ভাই ছিল, ওর ভাইটা ছিল সামনে, আমি সামনের পিছনে ছিলাম, ওর বোনও ছিল, স্যার বোনও ছিল। আর ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল ছেলেটা, ও ড্রাইভিং শিখছিল তখন, ও গাড়ি ড্রাইভ করে নিয়ে গেছে। গেটের ভিতরে ঢুকে একটু দূর ঢোকার পরে আমাদের সবাই ব্যাক করে দিচ্ছে, চলে যাও, অনেক সাংবাদিক এখানে শিল্পী সমিতির সামনে, এখানে তোমরা ঢুকো না, যাও না, এখানে নিয়ে যাওয়া যাবে না, খুবই গরম অবস্থা এখানে, তোমরা ব্যাক করো। তো সামনে তো যাবেই না, না আন্টুস আমি যাবো ভিতরে, আমি দেখবো। দেখার তো কিছু নাই, তোর খারাপ লাগছে, আমার খারাপ লাগে না বাবা, আমার দিকটা একটু চিন্তা কর, আমার তো দেখতে ইচ্ছে করে। তখন এখানে ঝামেলার মধ্যে যাওয়ার চেয়ে চলে যাওয়া ভালো না? তারপরে শেষে অনেক জোর করে গাড়ি ঘোরালাম, ঘুরে আমরা ব্যাক করে চলে আসছিলাম, আবার সামনের বাসায় আসছি, মানে আমাদের দেখা হয়নি আর কি।